গ্যারান্টি দিয়ে বলতে পারি ঢ্যাঁড়সের অনেক রকম রেসিপি খেয়ে থাকলেও এই রেসিপিটি খুব কম জনই খেয়েছেন। এখানে 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়ে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তারপর কড়াই চাপিয়ে তার মধ্যে 5 ফোড়ন এবং গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো বেশ কিছুক্ষণের জন্য ভেজে নেব। এরপর ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। তারপর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা ভেজে নেব। এখানে 4 চামচ মতন সর্ষে, সামান্য লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এখানে ঢ্যাঁড়সগুলো খুব ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষেটা। তারপর বেশ কিছুক্ষণের জন্য ভেজে নেব সর্ষেটা যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ভালোভাবে ফুটে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর এখানে আগের থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেই তেঁতুলের জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর বেশ কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। কয়েক মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। রান্না আমাদের একেবারে রেডি। সবশেষে টক ঝাল ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে গেলে আজকে আমাদের দারুণ স্বাদের ঢ্যাঁড়সের টক। এই প্রচণ্ড গরমে এই ঢ্যাঁড়সের টকটা অবশ্যই একবার গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন।